এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। বাংলাদেশ হচ্ছে আমার কাছে একটা নিজের ভীষণ প্রাণের আরামের একটা জায়গা, এবং বাংলাদেশের সাথে আমার একেবারে আমি সবসময় বলি নারীর টান রয়েছে। কারণ ঘটনাচক্রে আমার মায়ের দিকটা কিন্তু ফরিদপুরের, সো আমি নিজেকে বলতেই পারি যে আমি বাংলাদেশের একজন। বাংলাদেশ আমার অত্যন্ত মনের প্রাণের হৃদয়ের একটা জায়গা। হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতে দর্শকদের কাছে আরও 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 কাছের হয়ে থাকতে চাই, কারণ আমার মনে হয় প্রত্যেক শিল্পীর জীবনে দর্শক হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। দর্শক ছাড়া একজন শিল্পীর কোনো এক্সিস্টেন্স নেই। তো সেই দর্শকরা আমাকে যেভাবে ভালোবাসেন, তাদের থেকে আরও 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 অনেক ভালোবাসা, অনেক ভালো লাগায় আমি যেন তাদেরকে গান শুনিয়ে যেতে পারি, এটাই আমার একটা বড় চাহিদা। বাংলাদেশের মানুষ আমার অত্যন্ত প্রাণের, অত্যন্ত হৃদয়ের, অত্যন্ত কাছের, এবং এটা শুধু বলার জন্য বলা না, এটা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা আমাকে এটা অনেক সময় মজা করে বলেন যে তুমি এত কিভাবে বাংলাদেশ বাংলাদেশ করে পাগল। সত্যি তাই, পাগল ওয়ার্ডটা বোধহয় যায়। বাংলাদেশের বোধহয় 1 মাসের বেশি আসতে না পারলে আমার মন টন এমন খারাপ হয়ে যায়, আমি ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থায়। কারণ এই ভালোবাসা, এই আদর, এই আন্তরিকতা আমার মনে হয় পৃথিবীর আর কোথাও নেই, সেখানেই আছে যেখানে বাংলাদেশের মানুষ আছেন। তো বাংলাদেশের মানুষের আন্তরিকতা, বাংলাদেশের মানুষের ইউএসপি। আর বাংলাদেশ না হলে তো ভালো ভালো খাওয়া দাওয়াও খাওয়া যায় না। তো সেই জন্য আমি সবসময় ডায়েট করি, শুধু বাংলাদেশ যখন আসি তখন প্রতিদিনই আমার জন্য চিট ডে। কারণ ওই কাচ্চি বিরিয়ানি, ভর্তা এগুলো সামনে থাকলে তখন আর ওই খুব রুক্ষ সূক্ষ্ম খাবারগুলোও খেতে ইচ্ছে করে না। তো সব মিলিয়ে বাংলাদেশ আমার কাছে, এই যে জামদানি আমার পছন্দের, তো বাংলাদেশ নিয়ে যাই বলবো সেটাই আমার পছন্দের। তো সবটা মিলিয়ে বাংলাদেশ আমার হৃদয়ের, আমার কাছের, আমার মনের, একদম আমার অন্তরের।